আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনটাকে ভয় করো, কারণ যেই দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবা, তার মানে মৃত্যুর দিন। ওই দিনের কথাটা যদি তোমার ভিতরে স্মরণ না থাকে, যত আইন আছে কোন আইন দিয়ে তোমাকে আমি সঠিক পথে আনতে পারবো না। বারবার মালিক বুঝে গেছে এই ক্যাশের টাকা চুরি করা হারাম, কবিরা গুনাহ, বারবার নিষেধ করা হয়েছে, তারপরেও ছেলেটা কবিরা গুনাহ করে, তার মানে তার মালিকের টাকা ক্যাশ থেকে চুরি করে নিয়ে যায়। কোনো মামলা হামলা কোনো কিছুর মাধ্যমে তাকে বারণ করা যায় না। কিন্তু যদি তার ভিতরে এই ভয়টা থাকে, না আজকে মালিক এখানে নাই, ক্যাশ থেকে টাকা চুরি করা যাবে না, আজকে যদিও তিনি দেখেন না, কিন্তু একদিন রবের সামনে দাঁড়াতে হবে, তার পরিপূর্ণ হিসাব আমার আমল থেকে আবার বুঝে দেওয়া লাগবে, এই ভয়টা থাকলে মালিক 1 মাস না থাকলেও ক্যাশ থেকে 1 টাকাও সে চুরি করবে না। মাঝে মাঝে সরকারি ট্রেনের ভিতরে ভ্রমণ করে টিকিট ছাড়া, আর টিকিট চোখ থেকে ফাঁকি দিয়ে সে চলে যায়, আর মনে 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 করে কি চালাক কি বুদ্ধিমান, টিটি আমাকে ধরতে পারে নাই, তখন সে চালাক মনে করে টিটিকে ফাঁকি দিয়ে বাড়া দেয় না। এরকম লোক আছে নাকি নাই? আরে মুসলমান, কিছুদিন আগে সংবাদ প্রকাশ পেয়েছে একটা লোক তার সরকারি চাকরির জীবনে কয়েক বছর নাকি সে ট্রেনে ভ্রমণ করেছে, ভাড়া দেয় নাই, কিন্তু এখন তার মনে পড়েছে লাখ টাকা কামাই করেছি, কিন্তু এই টাকা না দেওয়ার কারণে একদিন রবের দরবারে আমাকে হিসাব দেওয়া লাগবে। সে নিজে গিয়ে অফিসের ভিতরে সম্ভাব্য সব ভাড়া পরিশোধের জন্য গিয়ে হাজির। এটা তো কোনো আইনের মাধ্যমে হয় নাই, বরং তার ভিতরে পরকালের ভয়, এই ভয়ের কারণে সব টাকা জমা দেওয়ার জন্য গেছে। এরে আল্লাহর বান্দা, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন ওই দিনটাকে ভয় করো, এটা একটা ইবাদত। আল্লাহর রাসূল বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতি আল মাউত, তোমরা দুনিয়ার সব আরামায়েশ ভোগ বিলাসিতাকে নিমিষেই ধ্বংস করে দেয় এমন মৃত্যুকে একটু স্মরণ করে নাও, দুনিয়ার চেয়ে আখিরাত তোমাদের জন্য বেশি সুন্দর হবে বলে সুবহানাল্লাহ। এটা নির্দেশ, আয়াতে আদমে আল্লাহর রাসূল নির্দেশ করেছেন আকসিরু, বারবার স্মরণ করো। কাকে স্মরণ করবা? যিকরা হাযিমিল লাযাত আল মাউত, দুনিয়ার বিলাসিতাকে মজাকে সব নিমিষে ধ্বংস করে দাও, মৃত্যুটাকে একটু স্মরণ করো, বারবার স্মরণ করো। তুমি স্মরণ করবা না, কিন্তু মৃত্যু ঠিকই টাইম মতো তোমাকে স্মরণ করবে। কেউ যদি মসজিদে না আসবে না, কিন্তু মসজিদের খাটিয়া তার বাসায় যাবে, যাবে কি যাবে না? সে আসে না, তার মনে পড়ে না, কিন্তু খাটিয়ে কিন্তু কোনোদিন ভুল করবে না। মারা যাওয়ার পরে ওই খাটিয়াটার মধ্যে করেই তাকে উপর থেকে নিচে নামানো হবে, ওই খাটিয়া তার ঘরে যাবে। মুসলমান, কেউ যদি ধনী হয় তারপরেও সে মারা যায়, কেউ যদি গরিব হয় তারপরেও সে মারা যায়, কেউ যদি 10 তলায় থাকে তারপরেও সে মারা যায়, কেউ যদি 22 তলায় থাকে সেও মারা যায়। দুনিয়ার যদি সব উপার্জন করতে পারে কোন লোক, ওই লোকটাও মারা যায়। কিছুই উপার্জন করতে পারে নাই, ক্যারিয়ার সে গঠন করতে পারে নাই, তারপরেও লোকটা মারা যায়। খাইলেও মারা যায়, উদর ভরে খেলেও মারা যায়, না খাইলেও মারা যায়। এই জায়গার ভিতরে কারো মিস আছে? আল্লাহ রাসূল বলেন বারবার তোমরা স্মরণ করো, কারণ তুমি স্মরণ না করলেও কবর প্রতিদিন তোমাকে স্মরণ করে, কবর প্রতিদিন ডাকে। হাদিসের ভিতরে আসছে কবর প্রতিদিন ডেকে ডেকে বলে আনা বাইতুদ্দুদ আনা বাইতুজ জুলমা, এ কবরের অধিবাসী, আমার উপর দিক দিয়ে তোমরা আজকে হেঁটে হেঁটে যাও, একদিন কিন্তু আমার পেটের ভিতরে তোমাকে আসা লাগবে। আমি কিন্তু অন্ধকারের ঘর, আনা বাইতুজ জুলমা, অন্ধকারের ঘর। আমার কাছে যদি আসো ঈমান আমলের আলো নিয়ে আমার কাছে আসো, আনা বাইতুদ্দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমার কাছে যদি আসো পোকামাকড় থেকে পরিত্রাণ পাওয়ার সে আমল নিয়ে আমার কাছে আসো। কারণ স্বাভাবিকত কেউ মারা গেলে ওই লোকটার কয়েকদিনের মাথায় চুলগুলো ঝরে যায়, হাড্ডিগুলো শরীর থেকে আলাদা হয়ে যায়, পোকায় তার মাংসগুলোকে খাওয়া শুরু করে দেয়, পুরো শরীরটা মাটির সাথে মিশে যায়। এই ভয়টা বোঝানোর জন্য বারবার কবর থেকে বলে আনা বাইতুজ জুলমা আনা বাইতুদ্দুদ, আমি অন্ধকার আর পোকামাকড়ের ঘর, আমার কাছে আসতে ঈমান আমলের নূর আর আলো নিয়ে আসো বলি সুবহানাল্লাহ। এই আওয়াজটা আমরা শুনি না, নবীজি বলেন কবর নাকি আমাদেরকে ডাকে। তাই একটা হাদিসে আসছে যদি কেউ 20 বার স্মরণ করতে পারে প্রতিদিন মৃত্যুর কথা আর কবরের কথা, ওই কবরটা তার জন্য অপেক্ষায় থাকে, তাকে সম্ভাষণ জানানোর জন্য।
জানানোর জন্য। এই জন্য আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ আপনি আমাকে একটা সুন্দর মৃত্যু দিয়েন, যেটাকে আমরা আরবিতে বলি খাতেমা বিল খায়ের, ভালো একটা মৃত্যু আপনি আমাদেরকে দান করিয়েন। এই ধরনের কথা কল্পনা করা, মনে করার দরকার আছে নাকি নাই? কারণ যদি কেউ মৃত্যুর কথা স্মরণ না করে, তার বড় দুইটা সমস্যা হয়। এক নাম্বার সমস্যা হয় তাসউইফুশ শাইতান, তার মানে শয়তান তাকে বলে সাউফা ইয়াজিউকা, তার মানে অতি সত্য তোমার সময় আসবে, এখনই কি সময় পার হয়ে গেছে? মানে মৃত্যুর কথা যদি স্মরণ সব সময় না থাকে, তখন শয়তান একটা ধোঁকা দেয়, সাউফা, সাউফা মানে অচিরেই সময় আসবে, তো আরো কিছু পরে, এখনই না। যদি বলা হয় নামাজ পড়েন না কেন, বয়স কি শেষ? বয়স কি শেষ? একটা সময় আসবে নামাজ কালাম ধরবে, হজ টজ করে আসার পরে তারপরে সে শুরু করবে। যাকাত দেন না কে, দিমুনি পরে। নামাজ পড়েন না কা, পরমনি পরে। আপনি হালাল হারাম বেছে এভাবে চলেন না কেন, আরে কিছুদিন কামাই করে নেই, পরবর্তীতে দেখা যাবে। হজ করেন না কেন, একটু রিটায়ার্ড হয়ে নেই, অথবা সময় বের করে নেই, মেয়ে এগুলা বিবাহ দিয়ে নেই, ছাদ ডালাইটা বাকি আছে, তারপরে আরো পরে। সাউফা ইয়াজিউকা, তোমার কাছে কিছুদিন পরেই তো সময় আসতেছে, তখন করতে পারবা। কারণ মৃত্যুর কথা উপস্থিত তার মনে নেই, সে জেনে রাখছে মৃত্যু তো 75, 80, 82 বছরে হয়। আমি জিজ্ঞেস করি, যতগুলো আম গাছে মুকুল আসে সবগুলাই কি বড় আম হয়? কথা বুঝেন, যে যতগুলা মুকুল আসে সবগুলাই আম হয়? কিছু ঝরে যায়। কিছু আম হওয়ার পরেও যখন কড়া থাকে, ছোট থাকে, তারপর ঝরে যায়। কিছু এর চেয়ে বড় হওয়ার পরেও বৈশাখের সেই বাতাসে তুফানের ভিতরে ঝরে যায়। আম বড় হওয়ার পরেও পাকে নাই, ওই বয়সেও কিছু আম তুফানে পড়ে কি পড়ে না? সব তো পড়ে, এমনকি অনেকগুলাই পড়ে যায়। মানুষের হায়াতে এরকম কিছু ভ্রূণ নষ্ট হয়, মায়ের গর্ভে কিছু মানুষ মারা যায়, হওয়ার পর সাথে সাথে আইসিইউতে, লাইফ সাপোর্টে থেকে এনআইসিইউতে থেকে মারা যায়, আরো কিছুদিন পরে মারা যায়, বয়স হলে পানিতে পড়ে মারা যায়, আরেকটু বয়সে রোগাক্রান্ত হয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়, আরো যুবক বয়সে যখন পৌর বয়সে পৌঁছে তখন গ্যাঞ্জাম লেগে মারামারি করে, জায়গা জমি নিয়ে রাজনৈতিক মারামারি, কোন্দল, বিভিন্ন কারণে মানুষ মারা যায় কি যায় না? কিন্তু ওই লোকটা, যে লোকটা বলেছিল আরো পরে সাউফা, সামনে আসলেই তো করতে পারবো, তারপরেই তো হজ করব, আরো কিছুদিন পরে যাকাত দিব, তারপরে নামাজ ধরবো, যে লোকটা এই কথা মনে করেছিল, কবরস্থানে যদি হেঁটে হেঁটে দেখেন, যে লোকটা বলেছিল বুড়া হওয়ার পরে সে নামাজ ধরবে, হজ করবে, ওই লোকের বার্ধক্যের সূর্য উদিত হওয়ার আগে তার জীবনের সূর্য ডুবে গেছে। ওই সময় সে ইয়ালাইতানি বলবে, বারবার আফসোস করে বলবে আর একটা চান্স যদি পেতাম। কিন্তু বাধ্য, ওই লোকটার নো চান্স। দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে আবার সে মান উন্নয়ন পরীক্ষা দিতে পারে কি পারে না? কিন্তু দুনিয়ার এই পরীক্ষায় যদি একবার কেউ ফেল করে, এখানে মান উন্নয়ন পরীক্ষার কোনো সুযোগ আছে নাকি নাই? এর মুসলমান, ভালো একটা মৃত্যু আল্লাহর কাছে কামনা করা লাগে। এই জন্য দোয়ার ভিতরে বলা লাগে, আল্লাহ যখনই আপনি আমাকে আপনার দরবারে ডেকে নিবেন, পবিত্র অবস্থায় খাতেমা বিল খায়ের হিসাবে আপনি কবুল করে নিয়েন, শাহাদাতের মৃত্যু আপনি নসিব করিয়েন, সুন্দর একটা মৃত্যু নসিব করিয়েন, যে অবস্থায় আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন। আপনি যখন দোয়া করেন রবের দরবারে, একদিন করে আপনি দোয়া করতে থাকেন, মানুষ ভিক্ষা না দিয়ে তারাই দিতে পারে, কিন্তু আমার রব আপনার হাতগুলোকে খালি হাতে ফেরত দিবে না। মুসনাদে আহমদে লম্বা হাদিস, আবু দাউদ শরীফের ভিতরে লম্বা হাদিস। আল্লাহ রাসূল এর সাহাবী বারা ইবনে আযিব বলেন, আমরা এক কবরস্থানে আল্লাহ রাসূলের পাশে গেছিলাম, পয়গম্বরে আরবি বসে আছেন, লম্বা হাদিস বয়ান করতে গিয়ে আল্লাহ রাসূল আমাদেরকে বলেন, এরে সাহাবারা শুনুন, ওই লোকটা, যেই লোকটা মারা যায় তার পাশে ফেরেশতারা রূহ কবজ করার জন্য যখন আসে, তখন তারা নেককার আর সাচ্চা পাক্কা ঈমানদার হিসেবে যদি তার মৃত্যুটা হয়, তখন ওই সময় ফেরেশতারা সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে তাদের পাশে এসে বসে। ওই লোকটার পাশে এসে বলে, বাবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা রাব্বিকি ওয়া রিজওয়ানিহি, চলে আসো, দুনিয়াতে আর থাকার তোমার সময় নাই, পুরা পৃথিবী ঘুরে দেখছি, তোমার রিজিকের জন্য আর একটা দানা পানিও বরাদ্দ নাই, তোমার জন্য অক্সিজেনের যে বরাদ্দ ছিল সব ফুরিয়ে গেছে, তোমার হায়াত ফুরিয়ে গেছে, উখরুজি ইলা রাব্বিকি, তোমার রবের দিকে তুমি ফিরে আসো,
ওয়া রিজওয়ানিহি, এবং তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। এই কথাটা বলতে দেরি প্রাণটা তখন পাগল পারা হয়ে যায়। হ্যাঁ, এই দিনের জন্যই তো আমি জীবনে কত রাত জেগে জেগে রবের দরবারে সিজদা দিয়েছি, কত ঘুম ভেঙে আমি ফজরের নামাজ পড়েছি, কত উপার্জনের টাকা আমি যাকাত দিয়েছি, কত কষ্ট করে বাইতুল্লাহ লাব্বাইক বলেছি। আজকে এই দিনে ফেরেশতারা সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে এসে বলে, চলো তোমার রবের সন্তুষ্টির দিকে বের হয়ে যাও, বলি সুবহানাল্লাহ। ওই লোকটা বের হওয়ার জন্য, তার প্রাণটা বের হওয়ার জন্য পাগল পারা। ফেরেশতারা আলতোভাবে তার রূহটা রুমালের ভিতরে নিয়ে উপরের দিকে যাবে। আর এই বান্দাটা রূহটা শরীর থেকে আলাদা হওয়ার সময় ঠিক শেষ মুহূর্তে সামান্য পরিমাণ ব্যথাও সে অনুভব করবে না, সামান্য পরিমাণ ব্যথা অনুভব করবে না। এখানে একটা কথা বুঝার আছে, সে কথাটা হলো, দেখা গেছে আপনার আব্বা অনেক আমলদার, দাদা অনেক ভালো ছিলেন, মৃত্যুর আগে বিছনায় পড়ে কত যে কষ্ট পাইছেন, হসপিটালে কত কষ্ট পাইছেন। এখন এগুলা দেখে আপনি অথবা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কোন শত্রু অথবা মিত্র কেউ এই কথাটা কল্পনা করতে পারে, কত বড় পাপী জানি, মরার আগে যে কষ্ট পাইছে, বিছনায় পড়ে আসিল, গা গুলা পড়ে থাকতে থাকতে পয়সা গেছে। এগুলা দেখা কোনো মানুষের ভালো মন্দ নির্ণয় করা বোকামি। বরং এটাকে বলা হয় সাকারাতুল মাউত। সব মানুষেরই মৃত্যুর আগের যন্ত্রণা হতে পারে, এটার দ্বারা কোনো মানুষ ভালো অথবা খারাপ এটা নির্ণয় করা যায় না। স্বয়ং আল্লাহর রাসূল ইন্তেকালের পূর্বে এত জ্বর শরীরের ভিতরে ছিল, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির কপালটা ঘামের কারণে যখন মুছতাম, এই দিক দিয়ে মুছা চেহারাটার নিচ পর্যন্ত মুছতে মুছতে আবার উপর দিক দিয়ে ঘাম এভাবে বেয়ে আসতো, বৃষ্টির পানি যেভাবে বাইয়া বাইয়া পড়ে এভাবে বেয়ে আসতো। এই পরিমাণ ঘাম আল্লাহর রাসূলের ছিল। আল্লাহর রাসূল নিজে বলতেছিলেন, প্রত্যেক মৌতের পূর্বেই কিছু সাকরাত আর কষ্ট হয়, ওই কষ্টটা ঈমানদারের তার মান এবং মর্যাদা উঁচা করার জন্য। এটার দ্বারা সেই লোকটা খারাপ ছিল এটা কখনোই বলা যাবে না, বরং এটা আল্লাহ দেন তার মানকে আরো উন্নত করার জন্য, তার সবরের পরীক্ষা নিয়ে তার নির্ধারিত মাকামে পৌঁছানোর জন্য। কিন্তু ওই লোকটা ঈমানদার হওয়ার কারণে তার রূহটা যখন বের হবে তখন বিন্দু পরিমাণ তার কষ্ট হয় না, বরং এমন হয় যে আটার খামিরা থেকে একটা চুল বের করার সময় চুলটা যেমন খামিরা থেকে বের হইতে কোথাও ব্যাক পায় না, প্রতিবন্ধকতার সৃষ্টি হয় না, অনায়াসে চুলটা বের হয়ে আসে। ওই ঈমানদারের রূহটা সুগন্ধিযুক্ত রুমালে মনে হয় যেন এত অনায়াসে চলে আসে। আবার বলা হয়েছে উদাহরণ দিয়ে, একটা কলসি ভরা পানি বা ওই কলসিটাকে যদি নিচের দিকে উপুত করা হয়, কলসির পানিগুলো পড়তে যেমন কোনো ব্যাগ পায় না, ঈমানদার বান্দার রূহটা যখন কবজ করা হয়, তার রূহটা শরীর থেকে সুগন্ধিযুক্ত রুমালে যাইতে সামান্য পরিমাণ প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না এবং কষ্ট হয় না। আল্লাহ রাসূল বলেন, বারা ইবনে আযিব বর্ণনা করেন, আমরা বসে আছি, আল্লাহ রাসূল বলেন, ওই লোকটা যদি পাপী হয়, ওই পাপী বান্দার রূহটা কবজ করার জন্য ফেরেশতারা ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। আসার পরে তাকে জান্নাতের চিত্রটা আগে দেখায়, দেখানোর পর লোকটা পাগল পারা হয়ে যায়। তখন ফেরেশতারা বলে, না না, এই যে জান্নাতের চিত্রটা তুমি দেখছো, এটা তোমার জন্য তৈরি করা ছিল, কিন্তু তুমি সেই পরিমাণ আমল করতে পারো নাই, ঈমান নিতে পারো নাই। কুফর শিরকের উপর থাকার কারণে আল্লাহ এই জান্নাতের পরিবর্তে জাহান্নামটা তোমার জন্য প্রস্তুত রাখছে। উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গযবিহি, জলদি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের দিকে বের হয়ে আসো। তখন তার রূহটা পলায়ন করার জন্য পাগল পারা হয়ে যায়, তার রূহটা বের হইতে চায় না, এত বড় ভয়ঙ্কর আযাবের দিকে আমাকে বের হওয়ার জন্য বলতেছে। এখন কোথায় পলায়ন করবে? শরীর থেকে তো আর বের হতে পারবে না। পলায়ন করতে করতে শরীরের বিভিন্ন জায়গায় যখন যায়, ফেরেশতারা বাধ্য করে যখন তার রূহটা বের করে, তখন তার এই পরিমাণ কষ্ট হয়, একটা জীবিত মানুষের সবগুলো হাড্ডিকে একবারে মোচড় দিলে ওই লোকটার যেই পরিমাণ কষ্ট হতো, ঠিক সেই পরিমাণ কষ্ট হয় তার রূহটা দুর্গন্ধযুক্ত রুমালে আসে। কিতাবের মধ্যে লেখে, একটা জীবন্ত ছাগলকে জবাই করা ছাড়া জীবিত অবস্থায় যদি তার চামড়াটাকে ছিলে ফেলা হয়, ওই ছাগলটা কত জোরে জোরে কষ্টের কারণে চিৎকার করবে।
ওই ছাগলটা ছাড়া আর কেউই বুঝতে পারবে না। একটা জীবিত ছাগলকে না জবাই করে চামড়াগুলা ছিলে ফেললে পরিপূর্ণভাবে তার যেমন কষ্ট হয়, সেই বেঈমানের রূহটা শরীর থেকে বের হওয়ার সময় এই পরিমাণ কষ্ট সে পায়। বলি নাউজুবিল্লাহ। এই কথাটা নবীজি বলছেন, বিবরণ দিচ্ছেন সাহাবায়ে কেরামকে। এটা বোঝানোর জন্য এই মৃত্যুর কথাটা একটু স্মরণ করো, দৃশ্যটা কেমন হবে ওই কথাটা যদি তোমার ভিতরে মনে পড়ে, তখন তোমার কাছে বারবার এই কথাটা আসবে। আর একদিন তো আমাকে এই পরিস্থিতির শিকার হতে হবে। এই সামান্য 1 বিঘা জমি নিয়ে যেই লোক বড় ভাই, ছোট ভাই, বাবা, চাচা, ভাই ভাই হামলা করে, মামলা করে, আঘাত করে, বড় ভাই ছোট ভাইয়ের মাথার ভিতরে আঘাত করেছে, সেই ছোট ভাই আর বড় ভাই মৃত্যুর সময় তখন তার কাছে এই কথাটা মনে হবে, সে 1 বিঘা জায়গার জন্য ভাইয়ের মাথায় আঘাত করেছিলাম, তখন এই সব কিছু তার কাছে ফালতু মনে হবে। হ্যাঁ, এটার জন্যই বুঝি এমন করেছিলাম, জায়গা তো আপন জায়গায় রয়ে গেছে, আমি তো বাজারে চলে যাচ্ছি। তার কাছে এই কথাটা কল্পনা হবে যদি নিয়মিত এটা চর্চা করে, তামরিন করে। তাই হক্কানি পীর, মাশায়েখ, আল্লাহর ওলি, মুরব্বি, আলেম ওলামা, ইমাম সাহেবের কাছে যদি যান, তখন ওনারা একটা পরামর্শ দেয় মানুষদেরকে যে আপনি দিনে একবার হলেও মুরাকাবা করেন। মুরাকাবা কি? যে আপনি একদিন মসজিদের কোনায় বসেন, প্রতিদিন একবার করে হলেও বসেন, মাগরিবের পরে 10 মিনিট 15 মিনিট সময় নিয়ে বসেন, বসে আপনি মুরাকাবা করেন এই মুহূর্তে আপনি মারা গেছেন। তখন আপনার দৃশ্যটা কি হবে একটু কল্পনা করেন। মনে করেন আজকে এই মুহূর্তে আপনি মারা গেছেন, তখন আপনার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে কি হতে পারে, আপনাকে নিয়ে কি হতে পারে একটু কল্পনা করেন। প্রতিদিন যদি একটা মানুষ এই কল্পনাগুলা তার জেহেনের ভিতরে নাড়াচাড়া করে, তখন দিন দিন সে কদম কদম করে আখিরাতের দিকে, জান্নাতের দিকে আগায় যাবে। এটা বাস্তব। কল্পনা করে দেখেন, এই মুহূর্তে আপনি মারা গেছেন, আপনি 10 তলায় থাকেন, সঙ্গে সঙ্গে আপনার দামি খাটের ভিতরে আপনি বালিশে শোয়া ছিলেন। আত্মীয় স্বজনরা এসে বলবে কি ব্যাপার, মারা গেছে। একজন মুরব্বি দাঁড়ায় বলবে মাথার নিচ থেকে বালিশটা সরায় ফেলো। বলবে কি বলবে না? একটু পরে এসে বলবে খাটের উপর নয়, তাকে নামায়া ফ্লোরের ভিতরে শোয়ায় রাখো। দেখো শীতের চাদরটা কোথায়, ওই চাদরটা দিয়ে তাকে একটু ঢেকে রাখো। ওই দিক দিয়ে আত্মীয় স্বজনরা কান্নাকাটি করবে আর বলবে লাশ দেখলে আমাদের কাছে ভয় লাগে। যেই স্বামী ছাড়া ঘুমাইতে পারত না, আপন স্বামী ছাড়া সে কোনোদিন রাত্র কাটাইতে পারত না, সেও বলবে লাশ দেখলে তার কাছে ভয় লাগে। একটু পরে মুরব্বীরা এসে বলবে আর 10 তলায় রাখার প্রয়োজন নাই, তাকে নামায় নিয়ে আসো, আমরা তাকে গোসল দেওয়ানোর জন্য নিচের ফ্লোরে নিয়ে যাই। এই যে লোকটা 10 তলা থেকে নামছে, আর কি কখনো উঠবে? আরে মুসলমান, এই কথাগুলা মুরাকাবা করার জন্য মুর্শিদ, ওলামায়ে কেরাম, মুরব্বীরা মুসল্লিদেরকে এবং তার ভক্তদেরকে বলে থাকে। তুমি একবার কল্পনা করে দেখো, কাজ ভাগ হয়ে গেছে। কেউ বলবে যাও মসজিদে এলানের জন্য মুয়াজ্জিনকে খোঁজো, আরেকজন বলবে যাও কবরস্থানে খবর লাগাও, আরেকজন বলবে জানাজার টাইমের জন্য মাইকটা একটু ঘোষণা করার জন্য ঠিক করো। জানাজার খাটিয়ে যখন সামনে সব মানুষগুলো দাঁড়ায় থাকবে, ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় যখন ইমাম সাহেব অথবা কোনো একটা লোক তার সম্পর্কে 2-4টা কথা বলতে যাবে, যাদের ছাড়া আপনার জীবন চলতো না, তারা দাঁড়ায় দাঁড়ায় পিছনের কাতার থেকে বলবে টাইম তো হয়ে গেছে, আর কতক্ষণ? তারাই বলবে যারা টাইম পাস করছে আপনার সাথে 50-60 বছর, কারো সময় নেই, আপনাকে নিয়ে কারো ব্যস্ততা নেই। তারা জানাজা দিতে আসছে, না দিলে মানুষও কি বলবে, আর দিতে হয় এলাকায় আছে, ও তারাও 1 মিনিট 1.5 মিনিট, যদিও দেরি করা ঠিক না, বাকি আমি তাদের কল্পনার কথাটা বলছি, তখন তারাও পর্যন্ত বলবে 2 মিনিট পার হয়ে গেছে, আর কতক্ষণ? মানে ওকে জানাজা দিয়ে দাফন করে আসতে পারলেই সবাই সারা। মা বোনদের এরকম লাল শাড়ি পরে আসছে জামাই বাড়িতে, কি সুন্দর গোসল, কসমেটিক, পার্লার থেকে সাজুগুজু করে, অলংকার লাগায়া, পালকিতে করে, দামি গাড়িতে করে, ফুলের ঘরের ভিতরে সে আসছে ফুল সজ্জা রাত্রির জন্য। ওই মা ঘরের ভিতরে আছে, এখানেই তার শেষ নয়, আরেকদিন আরেকটা অনুষ্ঠান তার জন্য হবে, পরিপূর্ণ চিত্রটা ভিন্ন। তার এই মুরাকাবা জরুরি, ওই মায়েদের জন্য মুরাকাবা জরুরি। তার এটা চিন্তা করা দরকার, আমিও একদিন যখন মারা যাব তখনও কিন্তু আমাকে গোসল দিবে, তবে আজকের গোসলের জন্য সে পারফিউম যুক্ত, সুগন্ধি যুক্ত সাবান ব্যবহার করবে না, আজকের গোসলটা হবে বরুই পাতার পানি দিয়ে। তখন তার কল্পনা করা উচিত, ওই মায়ের জন্য মুরাকাবা করা উচিত। আমি মারা যাওয়ার পরে ওই দিন লাল শাড়ি আমাকে পরাইছিল, আজকে আমাকে সাদা শাড়ি পরাবে 5 টুকরা।
তার কল্পনা করা উচিত আমাকে ওই দিন গোসলের পরে লাল শাড়ি পরে অলংকার পরাই দিচ্ছিল, আজকে যদি মারা যায় তাহলে অলংকার গুলা খুইলা একটা রশি টাকা থাকলে সেটাকে কাইটা অলংকার গুলা খোলা হবে, আজকে একটা গাড়িতে নেবে, এটার ভিতরে ফুল দিয়ে সাজানো হবে না, মসজিদ থেকে আনা হবে। তখন ওই আমি যদি মারা যাই তখন বাচ্চাগুলা মা বলে কান্না করবে, বাবা বলে কান্না করবে, চিৎকার করবে, তার চিরজীবনের মায়া স্নেহ মমতা ভালোবাসার কথা তার কল্পনায় আসবে, আমি একটু তার ডাকে সাড়া দিতে পারবো না। আমাকে নিয়ে যাবে সে এমন জায়গায় পুকুরের পাড়ে যে জায়গায় দিনের বেলাও মানুষ যেতে ভয় পায়। এই কল্পনাগুলা এক একটা মানুষকে মুহূর্তের ভিতরে দিন দিন পরকালমুখী আখিরাতমুখী ন্যায়ের প্রতি দুর্নীতি মুক্ত একটা মানুষকে গঠন করার জন্য ধার্মিকতা মানুষকে সবচেয়ে বড় ভূমিকা রাখে। পারবেন না, আইন দিয়ে মানুষকে গুনাহ থেকে অনেক বাঁচানো যায় না। একটা চোরকে যদি দইরা পিটাইয়া পুলিশের কাছে দেওয়া হয় তখন সে 3 মাস পরে জামিনে চলে আসে, আসার পরে কি সে হাসান বসরির মতো আল্লাহর ওলি হয়ে যায়? হয় না, বরং কখনো উল্টা রিয়েকশন হয়। সে আগে চোর ছিল, রাতের বেলা চুরি করতো, ধরা খাইছে, এখন সে পুলিশের কাছে ধরা পড়ছিল, জেলখানায় গেছে, তার এখন সাহস আরো বেশি। আমরা জেল জুলুম সহ্য করে আসছি, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আগে রাত্রে বেলা চুরি করতো, এখন দিনের বেলায় বেরালাম। আগে চোর ছিল, এখন ডাকাত। ওই সমস্ত জিনিস দিয়ে মানুষকে করা যায় না যতটুকু ধার্মিকতা দিয়ে। কেউই নাই, তারপরেও সে চুরি করে না, কেউই দেখছে না, তারপরেও সে অন্ধকার ঘরের ভিতরে নামাজ না পড়া ঘুমাচ্ছে না, নামাজটা পড়া ঘুমাচ্ছে। এই যে কেউই নাই, চুরি করার সুযোগ আছে, তারপরেও করছে না। এটা আইনের কারণে নয়, এটা পরকালের ভয়ের কারণে। এটাকে ইবাদত বলা হয়, এটার মুরাকাবা জরুরি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে যাওয়া লাগে আর বলা লাগে, আল্লাহ আমাকে আপনি সুন্দর একটা মৃত্যু নসিব করে দিয়েন, শাহাদাতের মৃত্যু নসিব করে দিয়েন। কারণ মৃত্যুর ভিতরে সবচেয়ে দামি মৃত্যুর নাম হলো শাহাদাতের মৃত্যু। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বারবার দোয়া করে বলেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতানা ওয়া কবরানা বিবালাদি রাসূলি। ও দয়ার মালিক আল্লাহ, আপনি যখন আমি ওমরকে মৃত্যু দিবেন, আমাকে একটু শাহাদাতের মৃত্যু আপনি দান করে দিয়েন। ও দয়ার মালিক আল্লাহ, আপনি যখন আমাকে মৃত্যু দিবেন, তাহলে আপনার নবীকে, হাবিবকে, আপনার বা আপনার বন্ধুকে যে জমিনের ভিতরে আপনি ঘুমানোর আরাম করার জন্য আপনি সুযোগ দিয়েছেন, আমি ওমরকেও সেই জমিনের ভিতরে একটু আরাম করার সুযোগ আপনি দিয়ে। বারবার হযরত ওমর দোয়া করে, আল্লাহর কি ফয়সালা, সে হযরত ওমরের দোয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, বলা যায় উনি যা চেয়েছেন আল্লাহ তার চেয়ে বেশি আল্লাহ ওনাকে দিয়েছেন, তার চেয়ে বেশি দিয়েছেন। হযরত ওমর যখন মারা যান, তখন ফাইরুজ নামের একটা মুশরিক কর্মকার, লৌহকার, সে অস্ত্র বানাইতো, খঞ্জর বানাইতো, হাতের তলোয়ার বানাইতো। এই ধরনের একটা কর্মী ছিল মুগিরা ইবনে শুবার গোলাম, গোলাম বলা যায় না, তার কর্মচারী। তো মুগিরা ইবনে শুবা তাকে বলছেন যে প্রতিদিন তুমি আমাকে এই পরিমাণ এত দিরহাম বিনিময় দিবা, ট্যাক্স দিবা। তখন সে হযরত ওমরের কাছে এসে বিচার দিছে, ওমর খলিফাতুল মুসলিমিন, আমার আমির মুগিরা ইবনে শুবা তো আমার কাছে ট্যাক্স বেশি ধার্য করছে, এটা তো ঠিক না, আপনি একটু কমায় দেন। তো জিজ্ঞেস করছেন কত দাও, বললেন যে এত দিই। তো হযরত ওমর হিসাব করে বললেন, এটা তো বেশি বলে নাই, যা বলছে তোমার মনিবে এটা তো ঠিকই ছিল। তখন সেই মুশরিক, একটা কাফের মুশরিক লৌহকার, সে আইসা হযরত ওমরকে যাইতে যাইতে বলতেছে, এমন একটা তলোয়ার বানামো জীবনে মনে থাকবে, এটা বইলা চলে যাচ্ছে। তখন হযরত ওমর বললেন, এই লোকটা আমাকে হত্যার হুমকি দিয়ে গেল, আমাকে হত্যার হুমকি দিয়ে গেল। এটা উপস্থিত সাহাবীদেরকে বলছেন। পরের দিন ফজরের নামাজ পড়াইবার জন্য হযরত ওমর যখন মসজিদে ইমামতি করছেন, 1 রাকাত পড়াইয়া 2য় রাকাতের জন্য উঠছেন, তখন সে গলসের ভিতরে, অন্ধকারের ভিতরে যখন নামাজ পড়াচ্ছিলেন, তখন সে আগ থেকে উঠ পেতে বসেছিল মসজিদের মেহরাবের এমন জায়গায়, তখন তো এত বিল্ডিং ছিল না, টাইলস ছিল না। তখন সে 2য় রাকাতের সময় হযরত ওমরের নামাজরত অবস্থায় নাভির গোড়ার ভিতরে এলো পাথারি কয়েকটা খঞ্জর মারছে। তখন হযরত ওমর রক্তাক্ত হয়ে সে মেহরাবের পাশেই পড়ে গেলেন। উনি দোয়া করছিলেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন, আর আপনার নবী যেই জমিনের ভিতরে শায়িত, আমাকে সেই জায়গার ভিতরে শোয়ার ব্যবস্থা করেন। দেখেন কি হয়, নামাজরত অবস্থায় হযরত ওমর পড়ে গেলেন।
আব্দুর রহমান ইবনে আউফ পিছনে ছিলেন, বাকি নামাজটা ওনারা আদায় করে নিলেন। ওই দিক দিয়ে ওই হত্যাকারী ফাইরুজকে ধরার জন্য সাহাবায়ে কেরাম যখন তাকে আটকাইতে গেলেন, তাদের ভিতরে আহত হয়ে পরবর্তীতে আরো 6 জন নিহত হলেন। ওই ফাইরুজকে আটকানো হলো। এই দিক থেকে হযরত ওমর রক্তাক্ত হয়ে পড়ে আছেন। আব্দুর রহমান ইবনে আউফ নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করার পরে আবার হযরত ওমরের চিকিৎসা নিয়ে সকলে ব্যস্ত। কয়েক মিনিটের মাথায় দেখলো যে হযরত ওমরের জ্ঞান নেই, হুঁশ নেই। বারবার চেষ্টা করতেছি ওমরের জ্ঞান আর হুঁশ ফিরিয়ে আনার জন্য। এবার সাহাবায়ে কেরাম ওনার মাথাটাকে রানের উপর রেখে বারবার পানি দিচ্ছে, ডাক্তার আনছে, বিভিন্ন কৌশল করতেছে, ওনার জ্ঞান ফিরে না। অনেকক্ষণ পর ডাক্তার চলে আসলো। ডাক্তার এসে হযরত ওমরের মুখের ভিতরে একটু খাবার দিয়েছে, দুধ দিয়েছে পরীক্ষা করার জন্য। যে দুধটা মুখের ভিতর দিয়েছে ওইটা নাড়ি বুড়ি দিয়ে ছিদ্র হয়ে দুধটা আবার বের হয়ে পড়ে যায়। ডাক্তার বলেছে তার কোনো চিকিৎসা আমার কাছে নাই। ইতিমধ্যে হযরত ওমরের প্রাণটা ফিরে আসে, জ্ঞানটা ফিরে আসে। ফিরে আসার পর চোখ খুলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, আসাল্লান নাস, এ মুসলমান, আমাকে তো খলিফাতুল মুসলিমিন হিসাবে ইমামতির মুসল্লায় দাঁড়ানোর দায়িত্ব ছিল, 2 রাকাত নামাজ পড়ানো আমার দায়িত্ব ছিল। আমি 1 রাকাত পড়াইছিলাম, আর 1 রাকাত তো আমি পড়াইতে পারি নাই। আসাল্লান নাস, বাকি তোমরা কি আরেক রাকাত নামাজ পুরা করেছো কিনা? সাহাবীরা বললেন জি অবশ্যই, আমরা তো বাকি নামাজ পুরা করেছি। হযরত ওমর এবার মাথাটা দেখলেন আরেকজনের রানের উপরে। মাথাটা ঝাঁকি দিয়ে রান থেকে জমিনের ভিতরে লাগায়া, গালটাকে জমিনের ভিতরে লাগায়া বারবার জমিনের ভিতরে গালটাকে ছেঁচড়াইতেছেন আর বলতেছেন, ওয়াইলুল্লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফিরিল্লাহু লাক। হে ওমর, এই শেষ সময় তোর একটা কথাই মনে রাখা উচিত, যদি তোর রব তোকে ক্ষমা না করে তোর এই খেলাফত আর প্রধানমন্ত্রিত্ব তোর কোনো কিছুই কাজে আসবে না। মারা যাচ্ছেন এই মুহূর্তে বারবার বলতেছেন, ওয়াইলুল্লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফিরিল্লাহু লাক। কি করেছো জীবনে? খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের শাসক ছিল, কোনো কাজে আসবে না। আল্লাহ যদি তোমাকে ক্ষমা না করে এই কথাগুলা বলতেছেন, আর জমিনের ভিতরে গালটাকে বারবার ছেঁচড়াইতেছেন। আব্দুল্লাহ সন্তানকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ পাশে আসার পর 3টা ওসিয়ত করেছেন আর বলেছেন, আব্দুল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, একটা কথা জানতে চাই, আমাকে যে হত্যা করেছে সে কে, মুমিন নাকি মুশরিক? জবাব দেওয়া হলো একজন মুশরিক। আমি যে রবের দরবারে দোয়া করেছি শাহাদাতের মৃত্যুর জন্য, আল্লাহ আমাকে কবুল করেছেন। আর বলেছেন, আব্দুল্লাহ তোমাকে আমি ওসিয়ত করে বলে যাই, আমাকে যখন কাফনের কাপড় পরাবা, কোন দামি কাপড় ওমরের গায়ে পরানোর প্রয়োজন নাই। কারণ কি জানো, আমি ওমর যদি দুনিয়া থেকে ভালো আমল নিয়ে রবের দরবারে দাঁড়াতে পারি, তাহলে আল্লাহ আমাকে জান্নাতের পোশাক দিয়ে সম্মান দিবেন, তখন ওই তোমাদের পোশাকের কোনো ভ্যালু থাকবে না। আর যদি আমি ইমানদার এবং আল্লাহ প্রিয় বান্দা হয়ে না যেতে পারি, তাহলে তোমাদের কোটি টাকার কাফনের কাপড়ও আমার জন্য অনর্থক। আর আব্দুল্লাহ তোমাকে আরেকটা ওসিয়ত করি, আমার জন্য যখন কবর খুঁড়বা, যেখানেই তোমরা কবর খুঁড়ো সেই জায়গার ভিতরে আমার কবরটা খলিফা হিসাবে কোনো ভালো জায়গায় দেওয়ার প্রয়োজন নেই এবং বড় করে দেওয়ার প্রয়োজন নাই। আমার বড় কবর বড় করার কোনো প্রয়োজন নাই, কারণ যদি আমি ভালো অবস্থায় দুনিয়া থেকে বিদায় হই, আমার চোখের দূর সীমানা পর্যন্ত আল্লাহ আমার কবরটাকে প্রশস্ত করে দিবেন। আর যদি আমি পাপী বান্দা হিসেবে রবের সামনে দাঁড়াই, তাহলে ওই মোটা কবরও আমাকে 2 পাশ থেকে চেপে দিবে। বড় কবর দরকার নেই, আলিশান কোনো কিছুর প্রয়োজন নাই। তবে একটা আশা ছিল ওনার, এই জমিনের ভিতরে যাতে নবী যেই জমিনে শোয়া সেই জমিনের ভিতরেই যাতে ওনার কাফন হয়, দাফন হয়। আর 3 নাম্বার, আমাকে নিয়ে কোনো প্রশংসা করার দরকার নেই। আমাকে দাঁড়ায় দাঁড়ায় উনি অমুক ছিলেন, এই করেছেন সেই করেছেন, অনেক কিছু বলে কোনো প্রশংসার দরকার নাই। তোমাদের প্রশংসা দিয়া আমার কবরে কোনোই আলো হবে না, আমার আলো হবে ঈমান আর আমল দিয়া। তোমাদের অতিরঞ্জিত প্রশংসা আমি কামনা করি না। এই কথাটা তিনি বলে দিয়েছেন। তখন সেই জায়গায় আম্মা জান আয়েশার সাথে কথা বলেছেন, আমার বাবা তো চাইছেন এই জমিনে নবীজির পাশে শুইতে। তখন আম্মা জান আয়েশা অনুমতি দিয়েছেন। আল্লাহ এমন কবুল করেছেন ওনার কবরটা স্বয়ং আল্লাহর রাসূলের পাশের কবর হযরত ওমরের। চাওয়া লাগে। এই কারণে কেউ যদি উমরায় গিয়া
হজে গিয়া মারা যায়, তাহলে হায় আমার বাবাটা মারা গেল, তার কবরটাও দেখলাম না, পাশে হলো না, তার লাশ আনার জন্য কল্পনাও করা ঠিক না, বরং ওইটা বলা যায় তার চাল কপাল, এটা ভাগ্য। যদি এটা কবুল হয় এটা ভালো, সে জান্নাতুল মুআল্লায় জান্নাতুল বাকিতে শুবে, ওই জমিনে শুবে যেই জমিনে হযরত ওমর চাইছেন শোয়ার জন্য, যেই জমিনে আল্লাহ রাসূল শোয়া। আল্লাহু আকবার। এই জন্য এটা চাওয়া লাগে, আল্লাহর কাছে চাইলে তখন আল্লাহ ভালো মৃত্যু দেন, এবং এটার প্রতিদিন মোরাকাবা করা লাগে, এটা একটা আমল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে কথাটা বললাম যে এটার জন্য প্রতিদিন একটা সময় একসাথে সকলকে বলে দিচ্ছি, যদিও আপনারা বিভিন্ন আলেম ওলামাদের সাথে হয়তো সম্পর্ক আছে, কিন্তু একটা সময় প্রতিদিন, হয়তো ভোর রাত্রে উঠে, আর না হয়তো ফজরের আগে, না হয় মাগরিবের পরে, যখন মনটা ফ্রেশ থাকে তখন বসে বসে প্রতিদিন 10 মিনিট হলেও মৃত্যুর মোরাকাবা করেন। হাজারো গুণ বেশি, অন্যান্য আমলের চেয়ে বেশি প্রভাব এর দ্বারা পড়ে। একটা মানুষকে ধার্মিকতার দিকে, আল্লাহর ওলি হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য এটা ভালো ভূমিকা রাখে। এই আমলটা করার জন্য কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, দূর দেশে কোথাও যাওয়া লাগবে না, আপনার পাশের মসজিদে না হয় ঘরের ভিতরে এই মোরাকাবার আমলটা করা যাবে কি যাবে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে থেকে পরিপূর্ণ আখিরাতের প্রস্তুতি নেওয়া এবং আল্লাহর দরবার থেকে একটা ঈর্ষণীয় মৃত্যু আল্লাহর কাছে আমরা কামনা করি, যে ঈর্ষণীয় মৃত্যুটা আমাদের কবর জগৎ থেকে একদম জান্নাত পর্যন্ত ভালো ভূমিকা রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর মাধ্যমে, মৃত্যুর এই জিকিরের মাধ্যমে আমাদেরকে ধার্মিকতার পথে আসার বড় ভূমিকা পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।